আমাদের রান্না থেকে শুরু করে রকেট সায়েন্স পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আগুনের ব্যবহার দেখা যায়। কিন্তু আজ থেকে 10 লক্ষ বছর আগে মানুষ নিজের প্রয়োজনে আগুন জ্বালতে পারত না। তখন তারা প্রাকৃতিক আগুন অর্থাৎ বজ্রপাত, অগ্নুৎপাত, দাবানল এই টাইপের প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে সৃষ্ট যে আগুন এটাকে পর্যবেক্ষণ করলো। প্রাথমিকভাবে মানুষ তখন এই আগুনকে ভয় পেত, কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারলো যে এই আগুন তাদের উত্তাপ দিতে পারে, আলো দিতে পারে, ইভেন নিরাপত্তা দিতে পারে। এজন্য তারা শেখা শুরু করলো কিভাবে আগুনকে নিয়ন্ত্রণ করা যায়। আজ থেকে প্রায় 5 লক্ষ বছর আগে হোমো ইরেক্টাস প্রজাতির মানুষ প্রথম আগুন নিয়ন্ত্রণ করতে শেখে। দক্ষিণ আফ্রিকার ওয়ান্ডারবার্গ গুহাতে 1 মিটার গভীরে পোড়ামাটির স্তর পাওয়া গিয়েছে এবং ইসরায়েলের জেসুমো গুহাতে পোড়া কাঠ ও হাড়ের ফসিল পাওয়া গিয়েছে, যা প্রাচীন মানুষের নিয়ন্ত্রিত আগুনের প্রমাণ দেয়। গবেষকেরা ধারণা করছে এই দুইটা গুহাতে যে আগুনের চিহ্ন পাওয়া গিয়েছে তা 10 লক্ষ বছর পুরনো। প্রাচীন মানুষেরা প্রাকৃতিক আগুনকে গুহায় স্থানান্তর করে শুকনা কাঠ, পশু পাখির শুকনা মল এগুলো দিয়ে জ্বালিয়ে রাখতো, যাতে করে রোদ বৃষ্টি ঝড়ে সেই আগুনটা নিভে না যায়। পাশাপাশি গুহাবাসীর গোষ্ঠীতে সবথেকে বয়স্ক যে মানুষটা থাকতো তাকে ফায়ার কিপার্স হিসেবে রাখা হইতো। তাকে দায়িত্ব দেওয়া হতো আগুন দেখাশোনা করার। তিনি সারাদিন আগুন জ্বালিয়ে রাখতেন। কোনো কারণে আগুন নিভে গেলে প্রতিবেশী গোত্রের কাছে তারা সাহায্য চাইতো, আবার কখনো মূল্যবান কিছুর বিনিময়ে অন্য কোনো গোত্রের কাছ থেকে আগুন সংগ্রহ করত। ইভেন সেই সময়ে আগুন চুরি পর্যন্ত হইতো। গ্রিক পুরাণে প্রমিথিউস দেবতা কর্তৃক আগুন চুরি করা মানুষকে দেওয়ার কাহিনী আছে, যা প্রাচীনকালে আগুনের ভ্যালুকে সিম্বলিকলি বোঝায়। মানুষ যখন আগুন নিয়ন্ত্রণ এবং সংরক্ষণ করা শিখলো, তার থেকে আরো 4 লক্ষ বছর পরে এসে মানুষ আগুন জ্বালানোর পদ্ধতি ইনভেনশন করে। তখন মানুষ ফ্রিকশন মেথড অর্থাৎ শুকনা কাঠের সঙ্গে কাঠ ঘষে আগুন জ্বালানো শিখলো। খ্রিস্টপূর্ব 40,000 বছরের দিকে নিয়ান্ডারথালরা পাইরাইট এবং ফ্লিন্ট পাথরের ঘর্ষণে স্পার্ক তৈরি করতে পারত এবং সেটা শুকনা ঘাসের সংস্পর্শে এনে আগুন জ্বালত। খ্রিস্টপূর্ব 1500 বছরের দিকে প্রাচীন মিশরীয়রা লেন্স ব্যবহার করে সূর্যের আলোর সাহায্যে আগুন জ্বালত। তারপর অনেক বিজ্ঞানী এবং ইনভেন্টর এটা নিয়ে কাজ শুরু করলো যে কিভাবে সহজে আগুন তৈরি করা যাবে এবং পাশাপাশি এটা বহনযোগ্য হবে। 1669 সালে জার্মান অ্যালকেমিস্ট হেনিক ব্রান্ড ফসফরাস আবিষ্কার করেন, যা পরবর্তীতে দিয়াশলাই তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1700 শতকে দিয়াশলাই আবিষ্কৃত হয়, কিন্তু এটা সহজে নিভে যেত এবং ভেজা অবস্থায় কাজ করত না। 1823 সালে জার্মান রসায়নবিদ জোহান উলফগ্যাং ডোবেরাইনার প্রথম রাসায়নিক লাইটার তৈরি করে, যার নাম ছিল ডোবেরাইনার ল্যাম্প। এটি জিঙ্ক ধাতু এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করত, যা প্লাটিনাম ক্যাটালিস্টের সংস্পর্শে এলে জ্বলে উঠত। তবে এটা ছিল বিপজ্জনক, আকারেও অনেক বড় এবং ব্যয়বহুল ছিল, যা সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনুপযুক্ত। ডোবেরাইনার ল্যাম্প প্রতিবার ব্যবহারের জন্য 1 গ্রাম করে প্লাটিনাম প্রয়োজন হইত, যার বর্তমান মূল্য $30। অস্ট্রিয়ান বিজ্ঞানী কার্ল ওয়ারভন ওয়েলসব্যাক আধুনিক ফিন্ট লাইটারের প্যাটেন্ট নেন। এই লাইটারে সেরিয়াম ও লোহার সংকর ধাতু ব্যবহার করা হতো, যা ঘষলে তীব্র স্পার্ক তৈরি হতো। এটি ছিল ছোট, বহনযোগ্য এবং নিরাপদ, যা পরবর্তীতে জিপো লাইটারের ভিত্তি হয়ে ওঠে। 1910-এর দশকে রনসন কোম্পানি প্রথম বাণিজ্যিকভাবে সফল লাইটার ওন্ডার লাইট বাজারে আনে, যা ফ্লিন্ট এবং গ্যাসোলিন ব্যবহার করত। জর্জ গ্রান্ট ব্লাইসডেল ছিলেন একজন আমেরিকান উদ্ভাবক ও ব্যবসায়ী, যাকে আধুনিক জিপো লাইটারের জনক হিসেবে বিবেচনা করা হয়। 1932 সালে তিনি জিপো লাইটার তৈরি করেন এবং সেই সময়ে জিপো লাইটারে 36টা ছিদ্রযুক্ত চিমনি সিস্টেম ছিল, ফলে এটা ছিল উইন্ড প্রুফ, যা বাতাসেও ব্যবহার করা যেত। পাশাপাশি এটা রিফিলেবল ছিল এবং 30 ml লাইটার ফ্লুইডে এটা 1000 বার ব্যবহার করা যেত। ইভেন এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। এই ব্লাইসডেলই ছিল জিপো ম্যানুফ্যাকচারিং কোম্পানির প্রতিষ্ঠাতা এবং বিশ্বব্যাপী স্বীকৃত জিপো লাইটারের নির্মাতা। ফ্রেঞ্চ কোম্পানি বিক 1973 সালে প্রথম সস্তা প্লাস্টিকের অন টাইম ইউজেবল লাইটার বাজারে আনে, যেটাকে আমরা বিক লাইটার বলে থাকি। এটি বিউটেন গ্যাস এবং ফ্লিন্ট মেকানিজম ব্যবহার করে। বিগ কোম্পানি প্রতি বছর 700 কোটি লাইটার উৎপাদন করে এবং সারা বিশ্বে প্রতি সেকেন্ডে 222টি বিগ লাইটার বিক্রি হয়। 1973 সালে চালু হওয়ার পর থেকে 2025-এর এই সময় পর্যন্ত 350 বিলিয়নের বেশি বিগ লাইটার বিক্রি হয়েছে এবং এটি বিশ্বব্যাপী সবথেকে বেশি বিক্রিত লাইটার। এরপর 21শো শতকে রিচার্জেবল ইলেকট্রিক প্লাজমা লাইটার বাজারে আসে, যেখানে ইলেকট্রিক কয়েল ব্যবহার করে আগুন জ্বালানো হয়, যা বাতাসেও কাজ করে এবং জ্বালানির প্রয়োজন হয় না। মূলত এটাই ছিল লাইটার আবিষ্কারের ইতিহাস। তো দ্যাটস ইট, ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই।